সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমরাও খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আচ্ছা, বলো তো, আমাদের যে রাত্রিবেলায় কোন পশু পাহারা দেয়? হ্যাঁ, ঠিক বলেছো, কুকুর। জানো, আরো এই রকম এই যে কুকুর, এটা কি বলে, আমাদেরকে প্রভুভক্ত প্রাণী, তাই না? আর কুকুর আমরা কোথায় পুষি, কোথায় থাকে? হ্যাঁ, রাস্তায়ও থাকে, আবার কি আমরা অনেকে কুকুর পুষি না। আজকে আমরা জানবো এই যে পশুগুলো কিভাবে মানুষ এই পোষ মানালো, সেগুলো আমরা জানবো। আর আমরা কোনগুলো বাড়িতে পুষি সেই সেই পশুগুলোর নাম জানবো। আচ্ছা, কি বলছো? হ্যাঁ, চাষের জন্য কি কোন পশু ব্যবহৃত হয়? হ্যাঁ, ঠিক বলেছো, গরু। ফোনটা দে মানুষ না। কি দেখলো জানো? মানুষ দেখলো এই যে পশুগুলো যদি কাছে থাকে না, আমার ফোন তাহলে মানুষের অনেক সুবিধা হচ্ছে। কোথায় আছে কেন? দেখি? ওই যে আমরা কি করি, আগে তো মানুষ এত ট্রাক্টর কিংবা এত উন্নত যন্ত্রপাতি ছিল না। প্রথমে মানুষ ঠিক কি আছে। করেছিল? লাঙল দিয়ে চাষ করতো। তো তখন ঠিক কার সেই লাঙলটা কে বহন করতো বলো তো? হ্যাঁ, গরু। মানুষ দেখলো গরুকে যদি আমরা পোষ মানাতে পারি, তাহলে আমাদের কি হবে, চাষের কাজে সুবিধা হবে। আবার দেখো, আমাদের বাড়িতে কি পশু? কে বলছো? রহিম বলছো তোমরা? কি পশু? হাঁস। একদম ঠিক। দেখো, এই হাঁস পুষলো মানুষ। হাঁস থেকে কি হলো? হাঁস থেকে দেখো, হাঁসে আমরা কি খাই? ডিম খাই। আবার কি মুরগি, হাঁস থেকে আমরা মাংসও পাই। তাই দেখো, এই পশুটাও মানালো, তাহলেও দেখছি তাদের খাবারেরও একটা খাবার তৈরি হচ্ছে। আবার দেখো, গরু পশুটা আমাদের কত ভালো। কেন বলো তো? যেমন আমাদের চাষের কাজেও ব্যবহৃত হয়, তেমনি গরু থেকে আমরা সবচেয়ে পুষ্টিকর খাবার পাই, কি বলো তো? হ্যাঁ, দুধ। মানুষ দেখলো যে এই সব পশুগুলো যদি তাদের কাছে থাকে, তাহলে তাদের অনেক সুবিধা হচ্ছে। সেই জন্য মানুষ আস্তে আস্তে কিন্তু পোষ মানাতে শিখে গেল। আচ্ছা, কি বলছো, বাঘকে কেন পোষ মানাতে পারিনি? হ্যাঁ, ঠিকই বলেছো, বাঘ কেন পোষ মানাতে পারিনি? আচ্ছা, বাঘ কি, বাঘ হচ্ছে খুব হিংস্র পশু, তাই না? বাঘ কি খেতে পারে? সে মাংস, এবং কি করে, অন্যান্য পশুদের হত্যা করে, তাই না? সেই জন্য মানুষ কিন্তু ওই বাঘ যেহেতু হিংস্র প্রাণী, অর্থাৎ বাঘকে আমরা কি বলি, মাংসাশী প্রাণী। সেই জন্য কিন্তু মানুষ বাঘকে কি পোষ মানাতে পারে না, পারেনি। আর দেখো, গরু, গরু কি খায় বলো তো? হ্যাঁ, ঘাস পাতা। আবার কি খায়? খড়। এগুলো কি তৃণভোজী পশু, এবং এরা কি অনেক শান্ত। তাই ওই বাঘ যেমন হিংস্র, তেমনি তো অত হিংস্র এরা নয়, এরা খুবই শান্ত। সেই জন্য মানুষ এই যে গরু, তাছাড়া ছাগল, কুকুর, এইসব পশুগুলো পোষ মানিয়েছিল। আর মানুষ কি করেছিল জানো? প্রথম এই কুকুরকেই পোষ মানিয়েছিল। আজকে আমরা কি জানলাম? আমরা জানলাম কোন কোন পশুকে মানুষ পোষ মানিয়েছিল, এবং কি তাদের কাছ থেকে আমরা কি উপকার পাই। আচ্ছা, তোমরা কিন্তু বাড়ি থেকে আমাদেরকে খাতায় লিখে নিয়ে আসবে কয়েকটা পশু, গৃহপালিত পশুর নাম, তাই না? আচ্ছা, আজ এই পর্যন্ত, পরের দিন আমরা অন্য কিছু সম্পর্কে জানবো, স্যার। হ্যাঁ, খুব ভালো। কিন্তু এর মধ্যে ছাগল, মোষ, ভেড়া এগুলো ঢুকবে, হ্যাঁ। ফার্ম আচ্ছা, আচ্ছা, এনিমেল স্যার। গুলো ঢোকাবে, ফার্ম এনিমেল গুলো। হ্যাঁ, ফার্ম এনিমেল গুলো ঢুকাবে, হ্যাঁ। আচ্ছা। তুমি তো বললে খালি হচ্ছে কুকুর আর গরু, তো আর বাদ বাকিগুলো ঢোকাবে, হ্যাঁ। হ্যাঁ, মুরগি স্যার, ঢুকিয়ে স্যার, দাও আমি কিন্তু। হাঁস মুরগি ঢুকিয়ে ঢুকিয়েছি। দাও। মুরগি, হ্যাঁ, স্যার। হাঁস। মুরগির হাঁস হ্যাঁ, এগুলো। স্যার, বললাম তো, মুরগি আর হাঁস বলেছি। কিন্তু এরা তো আর পোষ মানে না, ছাগল। আর এরা তো পশু না, এটা পাখি তো। এটা তো পাখি নাকি? হাঁস যদি বলি, আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলি। তো ফার্ম এনিমেল এর হ্যাঁ, মধ্যে স্যার। পড়ছে, তাই হ্যাঁ, ওইগুলো পড়ছে, বললে বোধহয় গৃহপালিত, ভালো হ্যাঁ, হতো। হ্যাঁ। হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে। মানে যেহেতু ঠিক আছে। ডোমেস্টিক অ্যানিমেল বলছি, পেট অ্যানিমেল এন্ড ফার্ম অ্যানিমেল মিলিয়ে হলো হ্যাঁ, ডোমেস্টিক মিলেই অ্যানিমেল, হবে, হ্যাঁ, ওই মিলেই জন্য হবে। ওটা বলতে বলছি। ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, হলো স্যার এটা। আমারটা বলবো? এই বাঁচার জন্য স্যার স্যার, জল। আমারটা আমাকে বলবো? টপিক একটা দেন। মিনিট, একটা স্যার, মিনিট। আমাকে। রিম্পার হচ্ছে বাঁচার জন্য জল। হলো।